হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বিকেলবেলা ভাবলাম একটু বাইক নিয়ে ঘুরে আসি। যাব হচ্ছে আমার দোকানে। তো বাড়ি থেকে বের হয়ে ভাবলাম একটু ভিডিও করতে করতেই দোকানের দিকে যাই। তাই আর কি আসছিলাম চরকের হাট। এখান থেকে যাচ্ছি, একজনের সাথে দেখা করার কথা ছিল। দেখলাম যে আবহাওয়াটা অনেক সুন্দর, যাই একটু ভিডিও করে আসি, তাই বের হওয়া। যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করার কথা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এভাবেই চলছে, আপনাদের সাপোর্ট মোটামুটি পাচ্ছি প্রথম ভিডিও থেকে। দেখেন, আমাদের তারাপুর ইউনিয়নটা মোটামুটি চিরসবুজ, অনেক সুন্দর একটা রাস্তা। সামনে একজনের সাথে দেখা করার কথা রয়েছে, দেখি বাড়িতে আছে কি না। যদি থাকে তাহলে দেখা করব, না হলে সোজা মিরগঞ্জ হাটে চলে যাব। আজকে যেহেতু হাটের দিন, তো আমার দোকানটা অবশ্য এখনও খোলাই আছে। দোকান খোলা রেখে এদিকে আসছিলাম একটু ঘুরতে ঠিক বলা যাবে না, আসলে একটু কাজেই আসছিলাম। ফেরার পথে ভাবলাম যে একটু ভিডিও করি, এই জন্যই। এই মধ্যে চরকের হাট থেকে মিরগঞ্জ হাটের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে প্রয়াত এমপি সাহেব এর বাড়ি, আমাদের মৌলানা আব্দুল আজিজ সাহেব, ওনার বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সব সময় চেষ্টা করি আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করার জন্য। হ্যাঁ, ঠিক এই জায়গাটাইতে হচ্ছে আমাদের মৌলানা আব্দুল আজিজ সাহেব এমপি সাহেবের বাড়ি, একটু পাশেই। যদি সময় স্বল্পতার অভাবে বাড়িটা দেখাতে পারলাম না। এখানে একটা ঈদের মাঠ রয়েছে, মোটামুটি সুন্দর এলাকা, খুব সহজ সরল শান্ত প্রকৃতির আমাদের এলাকার মানুষজন। এমন অবস্থায় বিকালবেলা একটু বাইক নিয়ে না ঘুরলে কি আর ভালো লাগে? তাই আঁকা বাঁকা গ্রামের পথ যাচ্ছি বাজারের দিকে। বাজারে আমার একটা ওষুধের দোকান আছে, তো এই আর কি। শীতের তীব্রতা মোটামুটি, এখন বাড়িতে আসলাম, দেখি রিপন আছে কিনা। সে বাড়িতে নাই, তার সাথে দেখা হলো না। যাচ্ছি বাজারের দিকে। এই ব্রিজটা পার হয়ে যেতে হবে হাতের বাম দিকে। তারপর তারাপুর ইউনিয়নের যে বর্তমান রানিং চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লেবু সাহেবের বাসভবন বা বাড়ি, এটা অতিক্রম করে সামনে হচ্ছে মাঝিপাড়া মোড়। তো যাচ্ছি আমি। সামনে মনে হয় ধানের ভ্যান মনে হচ্ছে এটা। সামনে আরও একটা ধানের ভ্যান আছে। এই তো এইভাবেই চলতেছে। তো আসলে ভিডিওতে নিজের গ্রামটাকে দেখতে ভালোই লাগে, নিজের ইউনিয়নকে দেখতে ভালোই লাগে। মানে হয়তো বা সচক্ষে দেখলে অতটা ভালো লাগে না, কিন্তু যখন ক্যামেরাতে দেখি তখন আসলে সব কিছুই সুন্দর মনে হয়, তাই ভিডিও করা। আর দেখতে দেখতে অনেক দূরেই চলে আসলাম। আর এই পর্যায়ে কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। রাস্তাটা দেখেন, রাস্তাটা অবশ্য মানে অল্প দিন হইলো করছে আর কি। মোটামুটি সুন্দর আছে রাস্তাটা, আমাদের অঞ্চলের সুন্দর একটা রাস্তা। এই তো আসি দাদা, এই তো চলে আসছি। মাঝিপাড়া পার হয়ে চলে যাচ্ছি মিরগঞ্জের দিকে। তারপর সামনে আমাদের একটা স্কুল আছে, দেখা যাচ্ছে যে স্কুলটা হচ্ছে মিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। বাম পাশে আছে তারাপুর চাচিয়ে মিরগঞ্জ মডেল। এই কালভারটা পার হলেই মোটামুটি মিরগঞ্জের এরিয়াতে, এটাকে চাচিয়ে মিরগঞ্জ বলে এই এলাকাটা। এটা নাকি পুরাতন মিরগঞ্জ ছিল এক সময়।
হাতের বাম পাশে হচ্ছে মিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং হাতের ডান পাশে হচ্ছে মিরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় বা মডেল স্কুলও এটাকে অনেকেই বলে আর কি। এখান থেকে মোটামুটি 200-300 গজ সামনে হচ্ছে মিরগঞ্জ বাজার শুরু। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাটের দিন হয়, মোটামুটি অটো, ভ্যান, রিক্সা এবং মোটরসাইকেল সবই আছে আর কি। গাড়ি চালাতে আসলে ভালোই লাগতেছে, গাড়ি চালাতে বিকালবেলা। আমাদের রোডটা আসলেই সুন্দর। এই স্থানটাকে বালাপাড়া বলে, মানে এটা পৌরসভার ভিতরে চলে আসছি অলরেডি। আমি সুন্দরগঞ্জে পৌরসভা, সেই পৌরসভার ভিতরে চলে আসছি। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন সবাই। একটা শর্ট ব্লগ হয়ে গেল। আবারও বলবো, আপনারা তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন যাতে এরকম ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি আমি কীভাবে গাড়ি চালাই, কোথায় কোথায় যাই। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অনেক উৎসাহিত করে। কি করবেন, ভ্যানালাগুলো একটু এরকমই সাইড দিতে চায় না। তো সামনে আবার জ্যাম দেখতে পাচ্ছি, সম্ভবত একটা বডি বা ট্রলি আছে এখানে একটা। আরে জ্যাম রে। ঠিক আছে, কিছু করার নাই। ঠিক আছে, ভালো থাকবেন। গাছের গুল নিয়ে যাচ্ছে একটা ট্রলি, বিষয় এটা কিন্তু খুবই বিপজ্জনক। যদি যে কোনো একটা হুট করে পড়ে যায় গায়ের মধ্যে তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। পার হয়ে চলে আসলাম এবং মোটামুটি দোকানের কাছাকাছি চলে আসছি। আবারও বলবো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।